কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বির নামে প্রতিষ্ঠিত মোহাম্মদ ফজলে রাব্বি সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মোহাম্মদ ফজলে রাব্বি শুধু কুমিল্লার নন, গোটা দেশের আঞ্চলিক সাংবাদিকতার বাতিঘর। তিনি নির্লোভ মানুষ ছিলেন। সাংবাদিকতার মতো মহান পেশাটিকেও কখনো কলঙ্কিত করেননি। সংকীর্ণতাকে মনে স্থান দেননি। নতুনদের আপন মনে গ্রহণ করেছেন, এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য মোহাম্মদ ফজলে রাব্বি একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তি। রবিবার বিকালে কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংসদের সভাপতি খায়রুল হাসান মানিক। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সৈয়দ মাহমুদ পারভেজ। কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা আবু হানিফ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ইমরান। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, শাহ মোহাম্মদ আলমগীর খান, ডাক্তার ইকবাল আনোয়ার, নীতিশ জাহা, নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মুসলিউদ্দিন আহমেদ, সদস্য আলী আকবর মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মোতায়েন হোসেন মাহবুব ও মাহবুব আলম বাবু প্রমুখ। উল্লেখ্য, সাপ্তাহিক আমোদ 1955 সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বির মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2002 সালে জেলার সুধীজন মোহাম্মদ ফজলে রাব্বি সংসদ প্রতিষ্ঠা করেন।